আসসালামু আলাইকুম এসএসসির শিক্ষার্থীরা। তোমাদের জন্য একদম সলিড টাটকা নম্বর কি জানো? চিঠিপত্র থেকে যে নম্বরটা তোমরা পাও। এটা খুবই সহজ, নিয়ম ফলো করলেই হয়। এখন এখানে প্রবলেমটা হয় কি, আলাদা, আলাদা জিনিসের কিছু আলাদা, আলাদা নিয়ম আছে এবং তোমরা ১ পেজ না ২ পেজ, এ পাস না ও পাস এগুলো নিয়ে অনেক টেনশনে থাকো। কতটুকু লিখবা, কতটুকুর মধ্যে শেষ করতে হবে সেটা নিয়েও হচ্ছে টেনশনে থাকো। তো সব জল্পনা কল্পনা দূর করার জন্য আজকের ক্লাসটা নিয়ে আসলাম। তো তোমরা যারা এসএসসি ২৬ এর আছো বা হচ্ছে পরীক্ষা দিবে, তো তাদের জন্য আসলে ৩ ধরনের পত্র জানা থাকলেই হয়ে যায়। ঠিক আছে? ৩ ধরনের পত্র জানা থাকলে তোমরা ইনশাআল্লাহ একটা অ্যান্সার করতে পারবা। তোমাদেরকে ২ টা অপশন দেওয়া হবে, তোমাকে একটা অ্যান্সার করতে হবে। তো একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, মানে বাবা, মা, বন্ধু-বান্ধবের মধ্যে যে হচ্ছে পত্র, তোমার হচ্ছে ইনফরমাল লেটারগুলা হচ্ছে আদান-প্রদান হয়, যেখানে তোমার কি দেওয়া লাগে? তোমার হচ্ছে খাম দেওয়া লাগে। কি দেওয়া লাগে? খাম হচ্ছে তোমার দিতে হয়। খাম। যে এরকমভাবে যে তোমরা আঁকো না, এটা হচ্ছে তোমার দিতে হয়। খাম কিন্তু অন্য কাজেও লাগে, অন্য জায়গায়ও লাগে, সেটা আমরা দেখব পরে। আবেদনপত্র আছে। এখন আবেদনপত্রের ভিতরে আবার কিছু ব্যাপার আছে। কিছু আছে নরমাল আবেদনপত্র, কিছু আছে চাকরির জন্য আবেদনপত্র। চাকরির জন্য আবেদনপত্রটা জিনিসটা কিন্তু আসলে তোমার জন্য ভালো। কারণ কি জানো? ওইখানে বানিয়ে লেখার মতো জিনিস কম এবং তোমাকে সব হচ্ছে তথ্য ভিত্তিক জিনিসপত্র, বায়োডাটা, তারপর হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতার জিনিসপত্র, ইংরেজিতে সেগুলা তোমরা অলরেডি দিয়ে আসছো। তো এগুলা দেওয়া লাগে। তো আবেদনপত্র নরমাল যেটা আছে সেটাও ভালো, সহজ। আর হচ্ছে চাকরির জন্য আবেদন সেটাও হচ্ছে সহজ। তো আবেদনপত্রটা আমার বেশি পছন্দ ছিল। আমি আসলে ব্যক্তিগত পত্র দিতাম না, আমি আবেদনপত্র দিতাম। আর যদি এরকম ২ টা অপশনে থাকে যে একটা ব্যক্তিগত পত্র ক তে দেওয়া আর খ তে হচ্ছে আবেদনপত্র, আমি আবেদনপত্রে অ্যান্সার করতাম। কারণ এখানে নম্বর বেশি আসতো। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি যেটা, এটাও হচ্ছে তোমরা অলরেডি জানো, তোমরা প্রতিবেদনের ক্লাসে দেখে আসছো, এটাও চলে আসতে পারে এবং সবগুলা নিয়মের ব্যাপারেই হচ্ছে আমরা জানবো। তারপরে আমরা পরের স্লাইডে হচ্ছে দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে আমাদের লিখতে হয়। কোনো সমস্যা নেই, এগুলো আমরা আস্তে ধীরে দেখব। দেখো, প্রথমে আছে হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র। এখন ব্যক্তিগত পত্রে ব্যাপারটা কি, তোমার বাবার কাছে লিখবা বা তোমার মায়ের কাছে লিখবা, এরকম টাইপের জিনিসপত্রগুলা। ঠিক আছে? তো ফার্স্ট এটা দেখো যে মাতার কাছে পুত্রের চিঠি, কোন একটা বিষয় নিয়ে। এখন এই চিঠিগুলা আসলে খুবই কমন টপিক থেকে তোমার এসএসসি পরীক্ষায় আসে। ঠিক আছে? তোমার প্রস্তুতির ব্যাপারে জানাও বা তোমার কোনো একটা জিনিসের ব্যাপারে জানাও, কোনো একটা জায়গায় ভ্রমণে গিয়েছো জানাও, বা তুমি কারো একটা বই পড়েছো কোনো একজন লেখককে তুমি একটা ইমেইল করছো। এখানে কিন্তু একটা ইমেইল আছে। খেয়াল করবা। ঠিক আছে? তো ইমেইল থাকা না থাকাটা অত বেশি প্যারার কিছু না। জাস্ট বক্সটা হচ্ছে আমাদের আলাদা হবে। তো এই যে মাতার কাছে পুত্রের চিঠি, ব্যক্তিগত চিঠি, মায়ের কাছে লেখো, বাবার কাছে চিঠি লেখো, বন্ধুর কাছে লেখো, হ্যাঁ? আনঅফিসিয়াল যেগুলো, এগুলো কি অফিসিয়াল কোনো? না। যদি বলা হয়তো তোমার প্রিন্সিপালের কাছে লেখো, হেডমাস্টারের কাছে লেখো বা কোনো একটা কোম্পানির ম্যানেজারের কাছে লেখো এপ্লাই করার জন্য, কোনো একটা চাকরির জন্য, সেগুলো ফরমাল। ঠিক আছে? সেগুলো হচ্ছে আবেদনপত্রের সাথে আমরা দেখব। তো এই যে মাতার কাছে পুত্রের চিঠি, এই পাশ থেকে আমরা শুরু করি। ঠিক আছে? তো এটা কি তুমি ১ম এ তারিখ দিবা, এরপর স্থান দিবা। তোমার নাম দেওয়ার এই জায়গাতে কিছু নাই। তারিখ দিবা আর স্থান দিবা। তোমার বইয়ে যেই পাশে দিছো ওই পাশে দেওয়া বেটার, বাট এটাকে বাম পাশেও দেওয়া যায়। শ্রদ্ধেয় মা এটার উপরে দেওয়া যায়। এই ২ টা লাইনের মধ্যে কোনো গ্যাপ দিবা না। বুঝতে পারছো? এই ২ টা লাইনের মধ্যে কোনো গ্যাপ দিবা না। ২০ সেপ্টেম্বর ২০১৯, কোনো কমা-টমা দেওয়ার দরকার নেই। মতিঝিল ঢাকা বা শুধু ঢাকা। দাড়িও দেওয়ার দরকার নেই। দাড়ি এখানে দিছে, দেয় নাই। সিম্পল, বই ফলো করছি। এত মানে বাক্য শেষ করার কিছু নাই। তো এটাকে যদি সিম্পলি তুমি এই পাশে আনতে চাও আনতে পারো। বাট এই ২ টা লাইনকে তুমি গ্যাপ দিয়ে লিখবা না। ১ আঙ্গুল গ্যাপ দিবা না। কিন্তু এই ২ টা লেখার পর তুমি যদি এই ২ টাকে এখানে লেখো, তাহলে মাঝখানে একটা ১ আঙ্গুল গ্যাপ দিবা পরীক্ষার খাতায়। ১ আঙ্গুল বলতে ১ আঙ্গুল অনেক মোটা হয়ে যায় এরকম না। মানে মোটামুটি একটা গ্যাপ দিবা। দেখতে হচ্ছে সুন্দর লাগে। না হলে হচ্ছে গ্যাপ না দিলে জিনিসটা সুন্দর হয় না। তো দেখো, শ্রদ্ধেয় মা, মাকে লিখতেছো। এরপরে তুমি নিজের মতো করে জিনিসপত্রগুলা মায়ের সাথে কথাবার্তা বলো। লাস্টে তোমার স্নেহের মাহের। বাবা হইলে তোমার স্নেহের মাহের। এই যে ডান পাশে করে লিখছি আমরা, ডান পাশে সব। তো এখানে কি? তারপরে হচ্ছে আমরা সুন্দর মতো হচ্ছে একটা তোমার খাম দিব। এটা পুরাটাকে খাম বলে। আর এখানে যেটা লাগাই এটা হচ্ছে ডাক টিকিট, স্ট্যাম্প যেটাকে বলে, লিখে দিতে হয়। এখন তো ডাক টিকিট তুমি এঁকে দেখাইতে পারবা না, তাই না? তুমি কি এঁকে দেখাইতে পারবা না? তুমি এঁকে দেখাইতে পারবা না। তো দেখো এই পাশে বাম পাশে প্রেরক হয়। ঠিক আছে? এই যে লিখে দিছে দেখো, ডাকে পাঠানোর জন্য খাম। এই কথাটা লিখে দিলে ভালো। ডাকে পাঠানোর জন্য খাম। ডাক মানে হচ্ছে পোস্টাল। মানে এই যে আমরা যে ডাক বাক্সে ফেলি, তারপর এটাকে নিয়ে যায়, তারপর ডাক টিকেট লাগায় দেয়, এই যে এটা হচ্ছে পুরো ডাকের প্রক্রিয়া, পোস্টাল যেটা। তো লিখলাম খাম, প্রেরক, আমার নাম, ঠিকানা, না আমার ঠিকানা। আর ওই পাশে ডান পাশে হচ্ছে প্রাপক। প্রাপকের নাম, প্রাপকের ঠিকানা। এখন প্রযত্নে মানে কি? প্রযত্নে মানে হচ্ছে প্রাপককে যদি আমরা, মানে প্রাপকের নাম অনেকে নাও জানতে পারে।
বাট ধরো তোমার বাড়িতে, তোমার বাড়ি সবাই তোমার বাবার নামে চিনে, রহমান সাহেবের বাড়ি, ঠিক আছে, ধরো আব্দুল মামুন সাহেবের বাড়ি। তো মামুন সাহেবের ওয়াইফ যে ফারজানা রহমান তোমার মা, এটা সবাই জানে না। তো প্রযত্নে আব্দুল্লাহ আল মামুন মানে কি, তোমার বাবার কাছে চিঠিটা দিয়ে আসবে, বা ধরো তোমার মামার কাছে দিয়ে আসবে, ঠিক আছে, মামা কেন বললাম, আমার মামার নাম আব্দুল্লাহ আল মামুন। তো মামার কাছে দিয়ে আসবে বা বাবার কাছে দিয়ে আসবে। তো এই জন্য প্রযত্নে দেওয়া হয়। বা ধরো কোনো ছোট বাচ্চাকে তুমি চিঠি লিখতেছো, ওকে তো কেউ চিনবে না, ঠিক আছে, তো পোস্টমাস্টার গিয়ে তো তাকে চিনবে না। তো গিয়ে এমন একজনের নাম তোমার লিখতে হবে যাকে ওইখানে গিয়ে ওই ঠিকানায় খুঁজে পাবে, বুঝতে পারছো? তো গ্রাম, গ্রাম দেওয়া, ডাকঘর দেওয়া, উপজেলা, জেলা, এটা হচ্ছে গ্রামের ঠিকানা। আমরা এভাবে লিখি। কি কি লিখি, ধরো তুমি এটা বানায় দিতে পারো, গ্রামের নামে এই, ডাকঘর এই, তোমার বাড়ির ডাকঘর নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে, বা হচ্ছে তোমার থানা দিতে পারো, উপজেলা, জেলা, যেটা মন চেয়ে দিতে পারো, যেরকম হবে ওরকম ভাবে দিতে পারো। এটা জাস্ট হচ্ছে একটা স্যাম্পল, এখানে অ্যাকুরেসির কিছু নাই, ঠিক আছে, মানে এরকম না যে তোমার অ্যাকুরেট এরকম ঠিকানা যেটা এক্সিস্ট করে এটা তোমার টিচার যে খাতা দেখবে এটা খুঁজে দেখবে না, বুঝতে পারছো? তো দেখো, কন্যার কাছে পিতার চিঠি, এরকম আমরা এই সেম স্ট্রাকচারে হচ্ছে লিখতেছি। আমরা কন্যার কাছে পিতার চিঠি যেটা লিখছি, ঠিক আছে, দেখো ইমেইলে পাঠানোর জন্য ঠিকানা ও বিষয়। তো তোমাকে যদি বলে দেওয়া থাকে প্রশ্নতে এটা ইমেইলে পাঠাইতে হবে, তোমার ইমেইলের অ্যাড্রেস লিখতে হবে। আর যদি বলা হয়, কিছু বলা না থাকে, তুমি হচ্ছে এই জায়গাতে খাম এঁকে দিবা। যদি কিছু বলা না থাকে, প্রশ্নতে যদি কিছু বলা না থাকে, হ্যাঁ, যদি বলা হয় জাস্ট তোমার বাবার কাছে একটা চিঠি পাঠাও, তাহলে তুমি ধরো হচ্ছে এই খামটা আঁকবো, উপরে যে খাম দেওয়া। স্যার যদি তোমাকে বলে দেওয়া হয় যে তোমার বাবা বা মা বা বন্ধুর কাছে একটা ইমেল পাঠাও, তখন তোমাকে এই পার্টটা অ্যাড করতে হবে খামের জায়গায়। ইমেল পাঠানোর জন্য ঠিকানা ও বিষয়। ইমেইলে প্রেরক, তোমার হচ্ছে তোমার প্রতি মানে হচ্ছে কি, প্রেরক বা প্রতি বলতে কি, যে পাঠাচ্ছে, তুমি পাঠাচ্ছ, তোমার একটা ইমেল অ্যাড্রেস সবারই আছে, লিখে দিবা। প্রতি মানে তুমি যাকে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস লিখে দিবা। আর ইমেইলের একটা সাবজেক্ট থাকে, ঠিক আছে, এটা ফিল আপ করাটা নর্মালি নেসেসারি না যারা তোমরা মেল টেল করো। বাট এখানে যেহেতু খাতা কলমে লিখতে হবে, তো দেখো বিষয় উপদেশ, বা তুমি বিষয় উপদেশের জায়গায় একটু ভালো করে তুমি সাবজেক্ট লিখতে পারো। ওকে, এই জায়গাতে আমাদের আর খামটা হচ্ছে আঁকতে হইতেছে না। তো ঐতিহাসিক স্থান, বন্ধুর কাছে তুমি হচ্ছে চিঠি লিখবা। সেম স্ট্রাকচার আমরা ফলো করতেছি, সেম স্ট্রাকচার ফলো করতেছি। এখানে দেখো হচ্ছে তোর বন্ধু, এখানে তোমার বন্ধুও লিখতে পারো, সমস্যা নেই, ডাকে পাঠানোর জন্য খাম তুমি দিয়ে দিছো, হ্যাঁ, সেম। তারপর দেখো লেখকের কাছে পাঠকের চিঠি, সেম স্ট্রাকচার। তারিখ লিখবো ফার্স্টে, তারপর কি লিখবো, আমার স্থান, এটা কার স্থান, তুমি যাকে পাঠাবা না, এটা তোমার, তুমি যে লিখছো তোমার, তোমার হচ্ছে তুমি যেদিন লিখছো সেই দিনকার তারিখ, এবং তুমি যেই জায়গা থেকে লিখছো সেই জায়গাটার ঠিকানা তুমি জাস্ট লিখে দিচ্ছ, দ্যাটস ইট। ওকে, নর্মালি চিঠিতে এটা অনেকে মেনশনও করে না, এটা জাস্ট চিঠি লেখার নিয়ম। বাট এখন পর্যন্ত আমি আসলে কাউরে চিঠি লিখি নাই এমনি, আমি জানি না। এত পড়াশোনা করে চিঠি যে লিখলাম ক্লাস 6 থেকে, কি লাভ হইলো আমি জানি না। তো জনাব আহমদ সাদিক দেখো কোনো কমা টমা ইউজ করে না, খুবই ইনফর্মাল, জাস্ট হচ্ছে যা লেখার তা লিখে আতিকুল ইসলাম, বা হচ্ছে উপরে যদি তুমি কিছু লিখতে চাও, উপরে কিছু লেখার নাই, কারণ কি তোমার, তুমি মনে করো যে যেই রাইটারের বই পড়ছো তাকে তো তুমি বলবা না যে আপনার আপনার স্নেহের, না, সে তোমাকে চিনে না, তুমি জাস্ট তোমার নামটা, মানে এটা সিগনেচারের জায়গা, যে তুমি যে লিখছো প্রমাণ আর কি। এখানে মানুষ আসলে সিগনেচার দেয়, কিন্তু আমরা তো এই জায়গাতে সিগনেচার দিতে পারবো না খাতার মধ্যে। দেখো, এরপরে ইমেল পাঠানোর ঠিকানাটা হচ্ছে সুন্দর মতো এই জায়গাতে তোমার দেওয়া আছে, আর কিচ্ছু না। ওকে, আমন্ত্রণ পত্র আমাদের, তোমাদের হচ্ছে এসএসসির জন্য গুরুত্বপূর্ণ নয়, আমন্ত্রণ পত্র আমরা স্কিপ করব। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি আমরা দেখব, তার আগে চলো তোমাদেরকে একটু হাতে কলমে জিনিসটা দেখাই। দেখো, ফার্স্টে আমি চিঠিটা কিভাবে লিখবো, ফার্স্টে হচ্ছে আমি এই জায়গাতে ধরো হচ্ছে তারিখ দিব, ঠিক আছে, ধরো আমি এটা দিলাম হচ্ছে 13 জুন 2025, ঠিক আছে। আর মনে করো যে এই জায়গাতে আমি লিখলাম হচ্ছে মিরপুর, যা লিখতেছি বুঝছো, ঢাকা, মিরপুর ঢাকা লিখলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি শুরু করলাম যে ধরো প্রিয় বাবা, প্রিয় বাবা, ঠিক আছে, বাবা, ছোট করে হচ্ছে লিখলাম, গুলটি গুলটি করে লিখছে আর কি, দেখানো বোঝানোর জন্য তোমাদেরকে। এরপরে তুমি 3 প্যারায় লেখো, 4 প্যারায় লেখো, 5 প্যারায় লেখো, 6 প্যারায় লেখো, ডাজন্ট ম্যাটার, তুমি তোমার মতো গুছায় হচ্ছে লেখো। মানে কথাটা এরকম রাখবা যাতে না মনে হয় যে তুমি আসলে তোমার মানে ভার্সিটি বা ভার্সিটি তো আমার স্কুলের টিচারের সাথে হচ্ছে কথা বলতেছো, বাবার সাথে যেরকম ভাবে কথা বলে সেরকম ভাবে কথা বলবা, মানে স্পষ্ট ভদ্র ভাষায়। এ বাবা কি অবস্থা, কেমন আছো, ঠিক আছে, খামু খায় ভাই, ভাত দাও, ভাত খাওয়ার টাকা নেই, টাকা পাঠাও, এরকম হবে না, প্রমিত বাংলা ভাষায় তুমি হচ্ছে লিখলা। ধরো এখান থেকে তুমি লিখলা, এখানে কিছু কথা লিখলা, তারপর হচ্ছে তুমি এখানে কিছু কথা লিখলে একটু প্যারা দিয়ে, প্যারা প্যারা ভাগ করে। এখন তুমি আসলে কতটুকুর মধ্যে শেষ করবা, হ্যাঁ, বলা হয় চিঠিটা হচ্ছে যাতে টিচার খুলে একসাথে দেখতে পারে। মানে ওই যে তোমাদেরকে নিউজ পেপার দিয়ে বললাম যে ধরো এটা হচ্ছে খাতা, এই পেজটা হচ্ছে চুজ করবা, মানে ধরো এই পেজ থেকে হচ্ছে লেখা শুরু করবা, এই পেজ থেকে লেখা শুরু করবা, এখানে শেষ করে দিবা,
এই পাতার এই জায়গাতে শেষ করে দেবে, যাতে হচ্ছে টিচার খুললে পুরোটাকে একসাথে চোখের সামনে দেখতে পারে। অ্যাপ্লিকেশন মানে আবেদনপত্রের ক্ষেত্রেও সেম। তো এখানে হচ্ছে তুমি চাইলে বলতে পারো যে ভাই আমি তো আরো অনেক কথা লিখতে চাই, আমি শুধুমাত্র 2 পেজ না 3 পেজ লিখতে চাই, যাও সমস্যা নেই, 3 নাম্বার পেজে যাও, কোনো প্রবলেম নেই। এটা ব্যক্তিগত পত্রের কথা বলতেছি। তুমি 2 নাম্বার পেজ পুরাটা লিখছো, ধরো এই পুরাটা হচ্ছে তোমার লেখে 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 3 নাম্বার পেজে চলে গেছো, সমস্যা নাই কোনো। তুমি 3 নাম্বার পেজে যাও, ধরলাম তুমি হচ্ছে 2 পেজ লিখছো, তারপর হচ্ছে তোমার এই জায়গায় শেষ তোমার নামটা লিখে এই সুন্দর মতো এখানে হচ্ছে একটা তোমার ডাকে পাঠানোর জন্য প্রয়োজনীয় খাম, এখানে সুন্দর মতো ডাক টিকিট লিখে প্রেরক প্রাপক ব্লা 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 লিখে দিছো, শেষ। আর কিচ্ছু নাই। এটা খুবই সিম্পল, ঠিক আছে? মানে এই পুরা জিনিসটা, এই ব্যক্তিগত চিঠিটা সিম্পল। এরপরে হচ্ছে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। মানে এই যে এটা তোমাদেরকে অলরেডি প্রতিবেদন পার্টে হচ্ছে আমি বলে ফেলছি যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি মানে হচ্ছে প্রতিটা পেপারেরই এক সময় ছিল যে চিঠিপত্র একটা কলাম, মানে একটা আলাদা পেজই থাকতো চিঠিপত্র। ওইখানে বিভিন্ন মানুষ, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন কাজ বা হচ্ছে তাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে লিখে পাঠাতো। সেগুলো হচ্ছে নাম সহ স্থান সহ হচ্ছে তাদের প্রকাশ করা হতো, পেপারে প্রকাশ করা হতো। এখন তুমি তোমার এলাকায় ধরো একটা সমস্যা, রাস্তায় সমস্যা, তুমি এটা হচ্ছে পুরা দেশের মানুষকে জানাতে চাও, এটা তুমি সরকারের চোখে নজরে আনতে চাও, এই জন্য তুমি পেপারে ছাপাতে চাও। তো তুমি যার পেপারে জিনিসটা ছাপাবা, ওই তোমার হচ্ছে পেপারের সম্পাদক যে, তার বরাবর তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে না যে ভাই আমার এলাকার এই সমস্যা, এই যে রিপোর্টটা লিখে প্রতিবেদনটা লিখে আমি পাঠাইছি, খামের মধ্যে করে পাঠাইছি, আপনি রিকোয়েস্ট করতেছি আপনার কাছে, আপনি একটু এটা আপনার পত্রিকায় ছাপাইয়েন। রিকোয়েস্টটা কি ইয়ো ব্রো ছাপাইও না, ফর্মাল হইতে হবে, মানে অনেকটা অ্যাপ্লিকেশনের মতো। কিন্তু এটা কি করতে হবে জানো? আমার পাঠাতে হবে। পাঠানোর জন্য কি লাগবে বলো তো? খাম লাগবে। খামটা আমার এই জায়গাতে লিখে দেওয়া লাগবে না? লিখে দেওয়া লাগবে। ডাক টিকিট লাগবে? লাগবে। তো এটা হইতেছে একটা অ্যাপ্লিকেশন, প্রতিবেদন আর ব্যক্তিগত চিঠির মিক্স আপ, এই জায়গায় হয় সমস্যা। অ্যাপ্লিকেশন, প্রতিবেদন আবার ব্যক্তিগত চিঠির একটা মিক্স আপ হচ্ছে এই জায়গাতে হয়, তাই আমাদের প্রবলেম হয়। তো দেখো এই জায়গাতে ফার্স্টে বলছে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। তো আমরা অ্যাপ্লিকেশন কিভাবে লিখি? ফার্স্টে তারিখ লিখি, তারপর কি লিখি? প্রধান শিক্ষক, এই স্কুল, ঠিক আছে, ঠিকানা লিখি ঢাকা, তারপরে বিষয় লিখি মহোদয় সবিনয় নিবেদন, এই যে এরকম ছিল না অ্যাপ্লিকেশন তোমরা লিখতে জানো তো? সেম ওয়েতে 3 জুন 2021 তারিখ দিছি, তারপরে সম্পাদক বরাবর লিখবো। বরাবর কথাটা আমরা এখন আর ইউজ করি না, ঠিক আছে? সম্পাদক, সম্পাদক মানে কি? এডিটর। মানে পুরা ধরো হচ্ছে একটা কোম্পানির যেরকম সিইও থাকে, নিউজ পেপার কোম্পানির সিইও হচ্ছে সম্পাদক বা এডিটর। তো দৈনিক সমকাল একটা পেপারের নাম, দৈনিক সমকালের অফিসের ঠিকানাটা তুমি দিয়ে দিছো। তো এখানে এগুলো একটু খেয়াল করতে হবে যে ঠিকানাগুলো আসলে তুমি যদি এখন দৈনিক সমকাল লেখা ঠিকানা দিয়ে দাও, বাগেরহাট হবে? হবে না, ঢাকা দেওয়া লাগবে, তেজগাঁওয়ে। বিষয়ে চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, এটা লিখতে হবে। চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, মানে এইটা লেখাটা ম্যান্ডেটরি। এই কথাটা বিষয়ে, এই কথাটা লেখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, না লিখলে আসলে তোমাকে নম্বর দিবে না। বাট বাকি অ্যাপ্লিকেশনটা খুবই ইজি। ফার্স্টে আমরা অ্যাপ্লিকেশন লিখে ফেলবো যে মহোদয় আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানায় বিনীত জান্নাতুল মাওয়া, জুলগাঁও, শ্রীবর্দী, শেরপুর। শেষ। অ্যাপ্লিকেশন যেভাবে লিখি, অ্যাপ্লিকেশনে তো এই পার্টটা আরো বড় হয়, হয় না? এইখানে এত বড় করার দরকার নেই, ছোট করে আমরা লিখবো। এরপর আমরা কি করব বলো তো? এরপরে সুন্দর মতো আমরা আমাদের প্রতিবেদনটা হচ্ছে লিখবো। এখন প্রতিবেদনটা লেখার সময় কি বলছিলাম? আমরা যখন সংবাদ প্রতিবেদন লিখি তখন আমরা প্রথম লাইনে আমাদের নাম, তারিখ, স্থান ইত্যাদি অ্যাড করি। তারপর একটা এই যে এরকম চিহ্ন দেই এস এর মতো, ঠিক আছে, বা দাগের মতো, দুইটা চিহ্ন দিই, তারপর লেখা শুরু করি প্রতিবেদন। কিন্তু এই জায়গাতে এরকম কিছু দরকার নেই, কারণ অলরেডি তুমি এখানে তোমার নাম দিয়ে ফেলছো। দেখো এই জায়গাতে তোমার নাম কিন্তু তুমি দিয়ে ফেলছো, তাই এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই। এই জায়গাতে তোমার শুরুতে নাম নাই, তুমি পুরো প্রতিবেদনটা দিবা, প্রতিবেদনটা লিখবা, সব শেষ করবা, তারপর তুমি তোমার নাম লিখবা শেষে, শুরুতে না, শেষে। ওকে। তো এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে এই জায়গাতে একটা মানে খাম এঁকে দিব, প্রেরক প্রাপক ডাক টিকিট, শেষ। এটাই মানে জিনিসটাকে যদি পুরা দেখাই তাহলে দেখো এটা এরকম হবে। ফার্স্টে আমি কি লিখবো? ফার্স্টে হচ্ছে আমি মনে করো যে তারিখ লিখবো, ধরো 23 সামথিং, ঠিক আছে। তারপর আমি কি লিখবো? যে সম্পাদক, ঠিক আছে, সম্পাদক, সম্পাদক, সম্পাদকের পরে কি লিখবো? পেপারের নাম লিখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কোন জায়গায়, ঠিকানাটা লিখবো, ঠিক আছে, ঢাকা, শেষ। তারপর লিখবো হচ্ছে কি আমাদের বিষয় লিখবো, ঠিক আছে, বিষয় লেখা শেষ, বিষয় লেখা শেষ। তারপর হচ্ছে মহোদয়, মহোদয় লিখে তারপর আমরা কি চাই আপনার পেপারে, নিউজ পেপারে আমার এই প্রতিবেদনটা প্রচার করেন, শেষ। এরপর তুমি তোমার নাম লিখবা, এরপর তুমি তোমার স্থান লিখবা।
এরপর তুমি কি লিখবা, প্রতিবেদনটা লিখবা, প্রতিবেদনের টাইটেল দিবা, এই জায়গাতে কি দিবা, টাইটেল দিবা, টাইটেল দিয়ে দাগ দিতে পারো। এরপর তুমি তোমার এলাকার সমস্যা হাবি জাবি মনে যা আসে প্রতিবেদনটা পুরাটা ধরো হচ্ছে তুমি লিখে শেষ করলা, ঠিক আছে, লিখে তুমি শেষ করলা, লিখে শেষ করার পরে লাস্টে গিয়ে তুমি বললা যে শেষ, আমার প্রতিবেদন শেষ। আবার তোমার তোমার নাম লিখলা, স্থান লিখলা, এরপরে এই জায়গাতে একটা খাম এঁকে দিলা, শেষ, আর কিছু না, এতটুকুই। এখন তুমি বললা যে ভাই প্রতিবেদন তো আরো বড় করে লিখবো, যাও 3 নাম্বার পেজে যাও, কোনো সমস্যা নেই, 3 নাম্বার পেজে যাও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলছি তো কোনো প্রবলেম নেই, কাটবে না। আমি নিজে লিখছিলাম এরকম 3 পেজ, বুঝছো, 3 পেজ লিখছিলাম পরীক্ষায় যখন স্কুলে থাকতাম তখন। ওকে, কলেজেও লিখছি এরকম 3 পেজ, কিছু হয় নাই। তো এটা আসলে মানুষ উল্টাপাল্টা ভয় দেখায়, প্রতিবেদন সহ যদি অ্যাড করতে হয় একটু বড় হতেই পারে, ঠিক আছে, বড় একটু হতেই পারে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিকতার কিছু নাই। তো তুমি 3 নাম্বার পেজে যেতে পারো ভাইয়া, কোনো সমস্যা না, আমি তোমাকে অভয় দিচ্ছি। আর এটা মুছে না কেন, ফালতু। দেখো, এরপরে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আবেদনপত্র। ব্রো, চিল। আবেদনপত্র তো সিম্পল জিনিস, আবেদনপত্র নিয়ে এত মাথা ঘামানোর কিছু আছে না, নাই। দেখো, তো আবেদনপত্রতে আমরা চলে যাই। এরপরে আমাদের দেখো তো বইয়ে কি আছে, এই যে সেম স্ট্রাকচার ফলো করছে। দেখো, মানপত্র আমাদের লাগবে না, মানপত্র আমাদের লাগবে না, আমরা খুঁজছি হচ্ছে আবেদনপত্র, ঠিক আছে। ছুটির জন্য আবেদন, আমার পেট খারাপ করছে, আমার ছুটি দেন, শেষ। সিম্পল স্ট্রাকচার, তারিখ, প্রধান শিক্ষক, স্কুলের নাম, স্কুলের ঠিকানা, তারপর হচ্ছে তোমার তুমি আরো কিছু হচ্ছে মানে মানে ইনফরমেশন দিতে পারো, মাধ্যম শ্রেণী শিক্ষক, নবম শ্রেণী। এই যে এই কথাটা, এটা কিন্তু সচরাচর আমরা ব্যবহার করি না, এখানে ব্যবহার করতে তুমি দিতে পারো মাধ্যম শ্রেণী শিক্ষক, নবম শ্রেণী, মানে তুমি ডিরেক্টলি অ্যাপ্লিকেশনটা পাঠাও নাই, তুমি তোমার ক্লাস টিচারকে দিয়ে অ্যাপ্লিকেশনটা পাঠাইছো, তাই এটা একটা অ্যাড করে দিছে, ভুলে গেলেও সমস্যা নেই, নাম্বার ইনশাল্লাহ কাটবেন এটার জন্য। বিষয়, বিষয় লিখলা মহোদয়, তারপর তুমি তোমার জিনিসপত্র সুন্দর মতো বললা, দেখেন আমার কেন কি প্রবলেম, এই সেই হাবে যাবে। এখন কথা হচ্ছে ব্যক্তিগত চিঠির মতো কিন্তু আবেদনপত্র তো বড় করা যায় না, আবেদনপত্র রাখতে হয় শর্ট অ্যান্ড ফর্মাল, অল্প কথায় শেষ করবা। অনেকে করে কি আবেদনপত্রটাকে বড় বানায় ফেলে, আবেদনপত্রটাকে বড় বানায় ফেলে, এটা ভুল। আবেদনপত্র বড় করলে নাম্বার কমে যাবে। লাস্টে বিনীত, ঠিক আছে, মৌমিতা শবনম, শ্রেণী এত, রোল এত, শেষ। আর সংযুক্তি হচ্ছে কি তোমার প্রেসক্রিপশন ডাক্তারের, যেহেতু তুমি অসুস্থ ছিল তোমাকে এটা অ্যাটাচমেন্ট দেওয়া লাগবে, প্রেসক্রিপশনটা তুমি সংযুক্ত করে দিছো, মানে এটা তো তুমি দেখাইতে পারতেছো না, এটা লিখে দিছো আর কি। ওকে, তারপর একটা জিনিস দেখো, এই জায়গা থেকে বলছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। ওকে, চেয়ারম্যান বরাবর এত জুলাই এত, এই আমার চেয়ারম্যান কোন ইউনিয়ন, ইউনিয়নটা কোন জায়গায়, শেষ। বিষয় পাঠাগার স্থাপনের জন্য আবেদন মহোদয়, এই জন্য আমাদের পাঠাগার লাগবে, বিনীত আমার নাম, শেষ। সিম্পল একটা অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু মাথা গরম করার কিছু নাই। মাথা গরম করবো আমরা এই জায়গাতে, সহকারী শিক্ষক পদে নিয়োগ আবেদন। তার আগে এই সিম্পল অ্যাপ্লিকেশনগুলোর স্ট্রাকচারটা একটু দেখি। ফার্স্টে আমরা কি করব দেখো তো, এই জায়গাতে আমরা সব সময় কি লিখি, আমরা লিখি হচ্ছে তারিখ। ধরো এই জায়গাতে আমরা লিখলাম হচ্ছে কি 10, তারপর হচ্ছে তোমার জুন 2025, ঠিক আছে, ধরো 10 জুন 2025 দিছি, এই জায়গাতে কমা দেয়া নেই, আমরা কমা দিলেও পারে, সমস্যা নেই, মানে এমন নাম্বার যে কেটে উড়ায় ফেলবে এরকম না। আচ্ছা দিলাম না, দাও, কমা আমরা দিলাম না, 2025 আমরা কমা ছাড়া লিখবো, আমরা নো কমা কমি, অনলি বাড়াবাড়ি। দেখো এই জায়গাতে 10 জুন, তারপর আমরা বরাবর লিখবো, লিখবো না, আমরা লিখবো হচ্ছে প্রধান শিক্ষক, এই স্কুল, এই ঠিকানা, এই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে, বিষয় আমাদের লেখা শেষ। তারপর লিখবো হচ্ছে মহোদয় কেমন আছেন, ওকে, তারপর মহোদয়ের কাছে তুমি তোমার সব দুঃখ শেয়ার করবা। ওকে, আমার অনেক মন খারাপ হয়েছে, আমার ভাল লাগে না, আমার চোখে পানি চলে আসছে, আমি ডিপ্রেসড, আমি স্কুলে আসতে পারবো না। ওকে, তো এরকম ভাবে হচ্ছে তুমি তোমার মনের দুঃখ শেয়ার করলা, তারপর হচ্ছে বিনীত লেখে, বিনীত, তোমার নাম বাবা, তোমার শ্রেণী, ঠিক আছে, তোমার রোল, শেষ। ভাইয়া 2 পেজে লিখি, লেখ, কোনো সমস্যা নেই বাবা। ওকে, 2 পেজে লেখো, কোনো সমস্যা নেই, লেখো গিয়া, কেউ কিচ্ছু বলবে না, বাট 3 নাম্বার পেজে অ্যাপ্লিকেশনে যেও না, এত বড় করার দরকার নেই, বুঝছো। আমি 2 পেজে গেলেও আমারটা সর্বোচ্চ এখানে শেষ হয়ে যেত, কারণ অ্যাপ্লিকেশন যত বড় করবা ততই বড় হচ্ছে তোমার বিপদ। তো অ্যাপ্লিকেশনে তোমার কথাবার্তা যত শর্টে রাখবা, অনেকে যে বলে শর্টে রাখবা এটা ভালো, কিন্তু অনেকে বলে কি এই এক পাতায় শেষ করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। তোমার হাতের লেখা বড় হইতেই পারে, তুমি কি করবা, অনেকের আছে এর আগে শেষ হয়ে যায়, হাতের লেখা ছোট, তোমার হাতের লেখা বড়, তোমার সেকেন্ড পেজে যাইতেই হবে। এইটা নিয়ে পোলাপান সবচেয়ে বেশি টেনশন করে যে ভাই আমার হাতের লেখা তো বড়, এখন আমি কেমনে শেষ করব এই কম টাইমের ভিতর, মানে কম জায়গার ভিতরে। কোনো দরকার নেই, তোমার কম জায়গার মধ্যে শেষ করো, তুমি বেশি জায়গা নাও, কেউ কিচ্ছু বলবে না, বললে আমাকে বললো, বিচার দিও আমার কাছে, কোনো সমস্যা নেই। দেখো তারপর কি আছে, সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন, এটা ইজি,
অ্যাপ্লিকেশন লিখবা, এরপরে তোমার যা 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 লেখার লিখবা। দেখো তুমি সহকারী শিক্ষকের জন্য আবেদন করছো কার কাছে, তার কথা বলার আগে তারিখ লিখবা, তার মনে করো যে পদবি লিখবা, কোন জায়গার সে হচ্ছে প্রধান শিক্ষক, সেটা কোথায়, বিষয় বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। মহোদয় তুমি বলবা যে দেখেন আমি হচ্ছে এরকম একটা সার্কুলার দেখছিলাম 30 সেপ্টেম্বর 2021 তারিখে দৈনিক ইত্তিফাকে, সেই জন্য হচ্ছে আমি এই জায়গাতে অ্যাপ্লাই করতেছি, আমি আপনার এই জায়গাতে হচ্ছে দিচ্ছি। এখন ভাষাটা একটু মনে রাখতে হবে, বাংলা ভাষায় লিখতে হবে, তো অ্যান্সার যদি করতে চাই একটু ভাষাগুলো একটু মনে রাখতে হবে, কি কথাগুলো বলছে। তো ফার্স্টে কি দিতে হবে, তোমার সিভি, ঠিক আছে, ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা, এই দুইটা তোমার লাগবে, আর কিছু লাগবে না। ব্যক্তিগত তথ্য আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অ্যাপ্লিকেশনের মাঝখানে আসো তুমি। হ্যাঁ, এটা কি জীবনে এক পেজে এক পার্টে শেষ করা পসিবল না। যারা বলে তারা কেন বলে এগুলো যে এক পেজে শেষ করবা, হুদেই নাম, মায়ের নাম, মোটামুটি 9-10টা আইটেম অ্যাড করতে হবে। তুমি নিজের নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, কি লেখো তুমি, বর্তমান ঠিকানা লেখো, স্থায়ী ঠিকানা লেখো, ব্লাড গ্রুপ লেখো, তারপর তোমার জন্ম তারিখ লেখো, জাতীয়তা লেখো, বিবাহিত নাকি অবিবাহিত, তোমার ধর্ম লেখো, ঠিক আছে। এগুলাই তুমি এর থেকে তুই একটা বেশি লিখতে পারো, সমস্যা নেই। ওকে, শিক্ষাগত যোগ্যতা দেখো, শিক্ষাগত যোগ্যতা তুমি হচ্ছে কি কি শিক্ষাগত যোগ্যতা পাশ করেছো, মোটামুটি চাকরির জন্য 3টা দিতে হয়, বুঝছো, 3টা দিতে হয়। মানে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে, ছোটবেলায় এগুলো বানায় লাগতাম, এখন আমি আসলে এগুলাতে কিছু দিতে পারি, মানে অ্যাকচুয়াল জিনিসপত্র, বা আমি সব পাশ করে ফেলছি তাই। ওকে, তো এসএসসি দেখো, তো এসএসসিতে কয়টা জিনিস দিতে হয়, পরীক্ষার নাম দিতে হয়, কোন জায়গা থেকে পাশ করছো বা কোন বোর্ড থেকে পাশ করছো। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান না দিলেও বোর্ড তুমি দিতে পারো, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান না দিলেও প্যারা নেই, বাট যেহেতু কয়টা জিনিসই দিয়ে দাও, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দাও। ওকে, ঢাকা দাও, তুমি বলতে পারো ভাই আমার স্কুলের নাম তো বিশাল, বানা এটা দিয়ে দাও না বাবা, তোমার স্কুলের নাম কি চেক করবে না, বানা এটা লিখে দাও ছোট, ঠিক আছে। তো তারপর দেখো বোর্ড বা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় স্ল্যাশটা বিশ্ববিদ্যালয় দেয় কেন, ঠিক আছে, কারণ হচ্ছে তুমি তো ধরো এই জায়গাতে বোর্ড থেকেই পাশ করবো অলওয়েজ এরকম না, পাশের বছর দিতে হবে, বিভাগ মানে কোন বিভাগ থেকে তুমি পাশ করছো, আর ফলাফল GPA 4, এইচএসসি, তোমার কলেজের নাম, ঠিক আছে, বোর্ডের নাম, কত সালে পাশ করছো, কোন বিভাগ থেকে পাশ করছো, জিপিএ কত, বিএ দেখো কোন কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বা তুমি এই জায়গাতে ধরো দিলা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দুই জায়গায় দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেও এই পাশেও হবে, কত সালে পাশ করছো, কোন বিভাগে পাশ করছো, আর সিজিপিএ দিতে হবে। এটা জিপিএ এখন আর ওই যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এগুলো এখন চলে না, এখন হচ্ছে তোমার সিজিপিএ চলে। সিজিপিএ মানে 4-এর মধ্যে কত, 4-এর মধ্যে কত পাইছো দেখো, তো এই জায়গায় 3 দিছে, 3 মানে কি খারাপ স্টুডেন্ট না, মোটামুটি ভালোই। তো আমার আবেদনের 2টা দিছো শেষ, তোমার ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি, মানে এটা তোমার তথ্য দিয়ে দিছো, এখন তুমি রিকোয়েস্ট করলা যে আমি আবেদন করছি, এটার পরিপ্রেক্ষিতে আপনি যথেষ্ট ব্যবস্থা নেবেন, নিবেদক, স্বাক্ষর, তোমার সাইন, সাইন সাইন যেহেতু আছে, নামটা লিখছো, আর তোমার ঠিকানাটা হচ্ছে তুমি দিয়ে দিছো, শেষ, অ্যাপ্লিকেশন শেষ। কিছু অ্যাটাচমেন্ট লাগবে, অ্যাপ্লাই করছো, সার্টিফিকেট দেওয়া লাগবে, ছবি দেওয়া লাগবে না, তাহলে বুঝবে কেমনে তুমি আসল আর নকল। দেখো, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, অনুলিপি মানে ফটোকপি, অনুলিপি মানে ফটোকপি, বুঝছো, জাতীয় পরিচয়পত্র অনুলিপি। অনেক জায়গায় দেখবা লেখছে সত্যায়িত অনুলিপি, সমস্যা নাই, সত্যায়িত মানে কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেটের অফিসার সাইন দিয়ে সিল দিয়ে সাইন দিয়ে দেয়, মানে বোঝায় যেটা রিয়েল, মানে তোমার কাগজপত্র রিয়েল, চেক করাইছো তারে দিয়ে। জাতীয় পরিচয়পত্র অনুলিপি, এখন এটা লাগে, আমাদের সময় এটা লেখা লাগতো না, মানে এনআইডির ফটোকপি, 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবিও লিখতে পারো। 300 টাকার পে অর্ডার, পে অর্ডার মানে হইতেছে তুমি যে অ্যাপ্লিকেশনটা করছো, টাকা দিতে হবে না, হ্যাঁ, তখন ব্যাংকে গিয়ে 300 টাকা দিলে একটা পে অর্ডার দিয়ে দেয়, মানে লেখা দেয় আর কি জিনিসটা, যে তুমি 300 টাকা দিছো এই অ্যাকাউন্টে, ওইটার সাথে দিয়ে দিছো আর কি প্রমাণ হিসাবে। এগুলাই শেষ, সহজ। সহজ তো না কঠিন জানি, এটা তোমাদেরকে একটা সহজ কথা বলি, তুমি যদি দেখে যাও মনে থাকবে না, লিখতে হবে একবার। তোমার যদি মনে হয় তুমি এটা অ্যান্সার করবা, তোমাকে একবার বা 2বার লিখে বাসায় প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে পারবা না পরীক্ষার হলে গিয়ে, বুঝছো। কিন্তু এটা যদি তুমি লিখতে পারো নাম্বার দিবে অনেক, কষ্টের জিনিস না, 20 মিনিটের মধ্যে এটা লিখে শেষ করতে পারবা, কোনো সমস্যা নাই, তোমাকে নাম্বার দিবে অনেক, ঠিক আছে। এটাকে আমি কেমনে লিখবো বুঝতেছি না তো ভাই, এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে, এটাকে কিভাবে লিখতে পারি, দেখো খুবই সহজ। তুমি ফার্স্টে হচ্ছে, ও ধরো এত নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, ধরো এত নং প্রশ্ন উত্তর খ অ্যান্সার করতেছো, তো তুমি ফার্স্টে কি লিখবা, ফার্স্টে এই জায়গাতে ধরো হচ্ছে তারিখ লিখবা, ধরো 30 সামথিং, তারপর তুমি অ্যাপ্লিকেশনটা কার উদ্দেশ্যে লিখতেছো, ধরো হচ্ছে কোনো প্রধান শিক্ষক, ঠিক আছে, তারপর হচ্ছে কোন জায়গার প্রধান শিক্ষক, সেই জায়গার ঠিকানা, তারপর তুমি লিখবা হচ্ছে বিষয়, বিষয় কি তুমি ওই জায়গাতে আবেদন করতে চাও চাকরির জন্য, তারপর তুমি এই জায়গাতে লিখবা, শুরু করবা যে মহোদয়, ঠিক আছে, মহোদয় দিয়ে হচ্ছে তুমি শুরু করবা, তারপর তুমি বলবা যে আমি হচ্ছে এই পত্রিকা থেকে বা এই ওয়েবসাইট থেকে আপনার চাকরি সার্কুলার দেখছি, আমি অ্যাপ্লাই করতে ইচ্ছুক, আবেদন করতে ইচ্ছুক,
আমি আমার ব্যক্তিগত তথ্য জিনিসপত্রগুলা নিচে হচ্ছে দিচ্ছি, তারপর তুমি তোমার ব্যক্তিগত তথ্য এখানে তুমি লিখে দিতে পারো যে ব্যক্তিগত তথ্য, ঠিক আছে, ব্যক্তিগত তথ্য তুমি লিখে একটা দাগ দিয়ে বা জিগজ্যাগ দিয়ে তারপর শুরু করতে পারো যে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এই তারপরে তোমার এই এই জন্মসাল, জাতীয়তা, ধর্ম, এগুলা সব কিছু তুমি লিখে শেষ করলা, ঠিক আছে। তারপর ধরো 9 নাম্বার পর্যন্ত চলে আসছো। 10 নাম্বারে তুমি লিখবা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা তুমি হচ্ছে লিখতেছো, ব্যক্তিগত তথ্য এটা না লিখলেও পারো, বইয়ে যেহেতু নাই, আমি জাস্ট বললাম লিখতে পারো। তারপর তুমি ওই ছকটা করবা, ঠিক আছে, তুমি কোনটায় কি পাইছো 3টা দিবা আর কি। মাস্টার্স পর্যন্ত যাওয়ার দরকার নাই, অনার্স পর্যন্ত ঠিক আছে। অনার্স মানে 4 বছর মেয়াদে যেটা আমরা করি। তারপর তুমি বলবা যে অতএব এই আমি যে তথ্য দিলাম সে অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করেন, এরপর আমার জানান আমার কি করতে হবে, চাকরিটা হয়েছে কি হয় নাই। তারপরে সুন্দর মতো তুমি হচ্ছে এই জায়গাতে বিনীত দিয়ে তোমার সিগনেচার একটা মেরে নামটা তুমি লিখবা, তোমার ঠিকানা লিখবা, ওকে। তারপর সংযুক্তি দিবা, সংযুক্তি মানে তুমি কি কি সংযুক্ত করতেছো তোমার অ্যাপ্লিকেশনের সাথে। তারপর ধরো সার্টিফিকেট, ছবি, পে অর্ডার, এনআইডির ফটোকপি, এগুলো দিলা, শেষ। এই মানে এটা স্ট্রাকচার আর কি, লেখালেখি তেমন কিছু নাই, জাস্ট তুমি জানো কিভাবে লিখতে হয়, এতটুকুই, শেষ। তো এরকম ভাবে যদি আমরা চিঠিপত্র লিখি আমরা ইনশাল্লাহ ভালো নাম্বার পাবো। শেষ। আল্লাহ হাফেজ।